কুমিল্লায় ২,০০০-এরও বেশি কামার পরিবার যুগ যুগ ধরে তৈরি করছেন দা, ছুরি, বটিসহ নানান সরঞ্জাম। চলতি বছর ঈদের আগে কাজের চাপ বহুগুণ বেড়ে গেলেও তেমন বিক্রি নেই বলছেন কর্মকাররা। লোহা ও কয়লার দাম বাড়তির পাশাপাশি বাজারে বিদেশি ছুরি ছাপাতি থাকায় দেশীয় পণ্যের তেমন বিক্রি নেই বলছেন তারা। ঈদ উপলক্ষে বানাইছি আমরা টাকল, হাড্ডিকাটা টাকল, এই ছুরি, তারপরে চাপাতি। অন্য বার তো মনে করেন আমরা এরকম দিনে মনে করেন 20-15 হাজার টাকা আমদানি করে, 5,000, 7,000, 10,000 টাকা আমদানি করেন দিতেছে। চানা মাল বাড়িয়ে আমরা কিছু ক্ষতি হয়ে গেছে, আর যদি শান মিশিং বাড়িয়ে আমরা ক্ষতি হয়ে গেছে। মোটামুটি ভালোই আছে, হ্যাঁ ভালোই আছে, আহামরি ভালো না আর কি, আনুপাতিক হারে ভালো না। কোরবানির পশু কাটাছেঁড়া করতে দা, বটি, ছুরি শান দেওয়ার জন্য নিয়ে আসছেন কামারদের কাছে। আবার কেউ কেউ আসছেন নতুন সরঞ্জাম কিনতে। আমি আসলে আছি ছুরি ধার দেওয়ার জন্য। কষারে সবসময় জব করে, আমরা নিজে গরু জব করবো, নিজে এটার ইয়া করবো, খুব একটা আনন্দের বিষয়। বাজারে আসছি বডি কিনা নেওয়ার জন্য আর কি। দীর্ঘদিন লজ গুনতে গুনতে অনেকেই ছেড়েছেন বংশ পরম্পরার কর্মকার পেশা। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।